দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। হাকিম, এই যে অপহরণের আর সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে আমরা জানতে পারছিলাম, এই বিষয়ে আসলে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা এ পর্যন্ত কি নেওয়া হয়েছে কিনা? আসলে প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে বান্দরবানের লামা উপজেলা, পেশিয়াখালী, করই, গজালিয়া সব বিভিন্ন এলাকাগুলোতে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং সেই এলাকার মানুষ আসলে যে স্বাভাবিকভাবে যে চলাচল করতো সেটিও আসলে অনেকটা ব্যাঘাত ঘটছে বলে আমাদেরকে জানিয়েছে। এই বিষয়ে চ্যানেল 24 এর সংবাদ প্রচারের পরে কিন্তু আজকে লামা উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ 4 জনকে একটু আগে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল সহ বেশ কিছু আলামত আসলে জব্দ করেছে বলে আমাদেরকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানিয়েছে। আমরা কথা বলেছি তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো চলছে সেগুলো যাতে দমন করার পাশাপাশি প্রতিরোধের যে ব্যবস্থা, অভিযান পরিচালনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয় সবকিছু মিলে তারা কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে অভিযান পরিচালনা করছে এবং তারা আশা করছে যে জানুয়ারি থেকে এই পর্যন্ত যে 40 জন অপহরণের ঘটনা ঘটেছে এবং মুক্তিপণের বিনিময়ে বা যৌথ বাহিনীর কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা উদ্ধার হয়েছে, তারপরে কিন্তু যাতে আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নজরদারি এবং টহল দায়িত্ব অভিযান পরিচালনা করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানের লামা উপজেলা, ফাঁসিয়াখালী, সরই এবং গজালিয়া যে সমস্ত ইউনিয়ন রয়েছে যেগুলো সমতলের সাথে পাহাড়ের যে সড়ক যোগাযোগ বা তাদের যোগাযোগের কারণে পার্বত্য এলাকায় অপরাধ কার্যক্রম সংগঠিত করে তারা কিন্তু সমতল এলাকায় চলে আসছে বলে এমন অভিযোগ তারা আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে এলাকার মানুষের যে জননিরাপত্তা দীর্ঘদিনই ছিল সেটি কিন্তু আসলে অনেকটা বিঘ্নত ঘটছে এবং এলাকার মানুষের দাবি যে সীমান্ত পয়েন্টগুলো রয়েছে সেখানে সেনাবাহিনী বা পুলিশের নজরদারি আগের তুলনায় বৃদ্ধি করা না গেলে তাহলে কিন্তু সেই এলাকাগুলোতে আসলে বসবাসেরও অনুপযোগী হয়ে যাবে বলে মানুষ মনে করছে। এখন যে রাবার বাগান, কমলা বাগান সহ বিভিন্ন যে বনায়নগুলো রয়েছে সেখানে এলাকার মানুষের টহল দায়িত্ব তারা নিজেদের থেকে যেগুলো বৃদ্ধি করেছে এবং এলাকার মানুষের বিভিন্ন বাজারগুলো তারা পাহারা দিচ্ছে। সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধির কারণে তাদের দিন রাত বিভিন্ন দুশ্চিন্তায় কিন্তু তারা রয়েছে এবং অনেক জায়গায় শ্রমিকও কিন্তু আসলে কাজে যেতে পারছে না বলে আমাদেরকে সেখানকার মানুষ জানিয়েছে। তবে আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানে আইন শৃঙ্খলা নিরাপত্তার বিষয়ে যেহেতু যৌথ বাহিনীর একটি অভিযান গত 2 বছর ধরে চলমান রয়েছে, এটির পাশাপাশি পুলিশেরও নতুন করে বিভিন্ন জায়গাগুলোতে, দুর্গম জায়গাগুলোতে তারা টহল দায়িত্ব বৃদ্ধি করেছে। আর তারা জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে আসছে, যেহেতু 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, বাকি আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছে ডিস্ট্রিক্ট। জি, ইয়াসিনুল হাকিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজন হলে আমরা ফিরবো আবার আপনার কাছে।